অনেক দিন অপেক্ষা করার পরে কুষ্টিয়াতে ফাইনালি আমি আমার পুকি পান্ডাকে নিয়ে চলে এলাম। আর আমাদের কুষ্টিয়া শহরে এই প্রথম চলে এলো আমার পুকি পান্ডা। আজকে দুপুরে আমি আর আমার পুকি পান্ডা বের হয়েছিলাম ঘোরার জন্য, আর আমি মেনলি তার খাবার সংগ্রহের জন্য বের হয়েছিলাম। প্রথম দিনেই আমি পান্ডার সাথে অনেক মেমোরিজ ক্যাপচার করে ফেলেছি। আমার পুকি পান্ডার মজাদার ফানি মেমোরিজ গুলা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন। সো ওয়েলকাম টু আওয়ার ভালু অ্যান্ড পান্ডাস নিউ অ্যান্ড মোস্ট ইন্টারেস্টিং ভিডিও। আজকের ব্লগের নাম পুকি পান্ডা পার্ট 1। প্রথমে আমরা আমাদের বাড়ি থেকে বের হয়ে চলে যাই কুষ্টিয়া হরিপুর ব্রিজের নিচে, কারণ ওই সাইডটাতে গ্রাম, আর গ্রামে গেলে আমি পান্ডার প্রিয় খাবার বাঁশের সন্ধান পাবো। আমি আমার পুকি পান্ডাকে নিয়ে চলে আসি, আর ও তো বাঁশ গাছ দেখে প্রচণ্ড খুশি। আর প্রথমে ও লাফ মেরে গাছে উঠে পড়ে এবং বাঁশ গাছ থেকে ওর প্রিয় খাবার বাঁশ খেতে থাকে। ও লিটারেলি পাগল হয়ে গেছিল বাঁশ গাছ দেখে। একের পর এক এই বাঁশ গাছ থেকে ওই বাঁশ গাছ যা পাচ্ছে সব খেয়ে ফেলছিল। আর দু একবার তো বাঁশের লোভ সামলাতে না পেরে ধামধুম করে পড়েও যাচ্ছিল। যাই হোক, বাঁশ ধারে এরকম তাণ্ডব চালানোর পরে আমি ওকে বলি তাড়াতাড়ি নামো, তো আমি ওকে নিয়ে চলে যাই আরেকটু নদীর ধারে। আর হরিপুর ব্রিজের নিচের এই সাইডটাতে সুন্দর কিছু বালি ছিল, ওখানে ওকে নামাই দেওয়ার পরে ও মাই গড, ও তো দেখি গড়াগড়ি দেওয়া শুরু করে দিল খুশিতে। পান্ডারা জানেন তো আপনারা যে ডিগবাজি খেতে কতটা পছন্দ করে, তো এই দিক থেকে ওই দিক, ওই দিক থেকে ওই দিক ওর খুশিতে ডিগবাজি দিচ্ছিল। আর এইদিকে একটা কুকুর ঘুমাচ্ছিল, আর আমার পুকি পান্ডাটা গিয়ে কুকুরের গায়ের উপরে পড়ে গেল। এদিকে কুকুরের ঘেউ ঘেউ শব্দে পালালো। ওকে আবার আর একটা বালির সাইডে নিয়ে গেলাম, ওদিক থেকেও কুকুর দেখে কুকুরকে নেড়ে আসছে। এদিকে এসেও কুকুর ওকে তাড়া দিল। আর এইভাবেই চারিদিক থেকে তাড়া খাওয়ার পরে আমি আমার পুকি পান্ডাকে নিয়ে চলে গেলাম একটা রেস্টুরেন্টে। আর এই রেস্টুরেন্টে যাওয়ার মেইনলি রিজন হচ্ছে এই রেস্টুরেন্টটা টোটালি বাঁশ দিয়ে তৈরি করা, অ্যান্ড রেস্টুরেন্টের নামও কিন্তু বাঁশ বাগান। আমার পুকি পান্ডা কিন্তু এই রেস্টুরেন্টে এসে সে ভীষণ খুশি, কারণ ও যেখানেই দেখছে চারিদিকে বাঁশের তৈরি জিনিসপাতি। অ্যান্ড প্রথমে এসে লাথি দিয়ে একটা বাঁশটা সব ফেলে দিল। তারপরে আমি ওর জন্য বার্গার নিয়ে আসলাম, অ্যান্ড ও মজা করে বেশ বার্গারটা খেলো। বার্গার খাওয়ার পরে এবার রেস্টুরেন্টে আবার তাণ্ডব শুরু করে দিল। এই দেখেন চেয়ারটা কিভাবে ফেলে দিয়ে গেল এই দুষ্টু আমার পুকি পান্ডা। আই থিঙ্ক ওর বার্গার খেয়ে পেট ভরেনি, তো এই জন্য আমি আগে থেকে বাঁশ পাতা রেখে দিয়েছিলাম ওর জন্য, আর ওকে আমি এখানে নিয়ে এসে বাঁশ পাতা খাওয়াচ্ছিলাম। আমার পুকি পান্ডার পেট ভরে গিয়েছে এবং ও এখন এখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজছে, বাঁশবাগান ক্যাফের থেকে কিভাবে বের হওয়া যায়। অ্যান্ড ও ফাইনালি কিন্তু রাস্তা পেয়ে গেছে কিভাবে বাহিরে যাবে, আর এখান থেকে একটা গড়ান দিয়ে সোজা বালির ভিতরে চলে গেল। আর এইবার আমি আমার পুকি পান্ডাকে দেখাচ্ছিলাম আমাদের কুষ্টিয়ার গড়াই নদী।